ছানা দিয়ে তৈরি করুন দারুণ লোভনীয় রেসিপি। ভীষণ চটজলদি তৈরি হবে, একবার না দেখলে বুঝতে পারবেন না। কিভাবে বানাবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। 1.5 কেজির একটু বেশি দুধকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। গরম দুধের মধ্যে টক দই, পাতিলেবুর রস বা ভিনেগার দিতে গেলে ছানা কেটে যায়। আমি এই ভাগটা আর দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। ছানার মধ্যে দেব হাফ কাপের একটু কম চিনি। আপনি যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দেবেন বা স্বাদ মতো। ছানার সাথে চিনিকে ভালো করে মেশাতে হবে যেন চিনিটা মেল্ট হয়ে যায়। ছানা যদি শুকনো লাগে আলাদা জল না দিয়ে ছানার জল দিতে হবে। যদি ছানা কাটানো জল না থাকে তবে খাবার জল দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে থেসে থেসে মেখে নিতে হবে। চিনি দেওয়া ছানার মধ্যে অল্প পরিমাণে জল দিতে গেলেও চিনি মেল্ট হয়ে যাবে। জল দেওয়ার পর ছানাটা অনেকটাই নরম হয়ে গেছে। দেব সুজি। আপনি যে পরিমাণ মতো ছানা নেবেন সেই পরিমাণ মতো দিতে হবে সুজি। আমি 3 টেবিল স্পুন দিলাম। ড্রাই ফ্রুটের মধ্যে দেব কাজু আর কিশমিশ। দেব হাফ টিস্পুন এলাচ পাউডার, 1 টিস্পুন ঘি। মেল্ট করা ঘি নিতে গেলে 2 টিস্পুন দেবেন। ড্রাই ফ্রুট আপনি নিজের ইচ্ছা মতো দেবেন, না দিলেও চলবে। দারুণ সুস্বাদু হবে তাই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি দেওয়ার ফলে ছানাটা ড্রাই হয়ে গেছে। দেব ছানা কাটানো জল। ভালো করে মেশাতে হবে যেন ছানার একটুকু দলা না থাকে। 10 থেকে 15 মিনিট একে রেস্টে রাখবো। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, ঢাকাকে সরিয়ে দেখে নিতে হবে এর মধ্যে আরও জল লাগবে কিনা। বেটারে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন ঘি। এবার ভালো করে নেড়ে চেড়ে দেখে নিতে হবে এর মধ্যে জলের পরিমাণটা আরও লাগবে কিনা। দেখুন ছানার বেটারটা শুকনো লাগছে, আর একটু জল দিতে হবে। ছানা কাটানো আর জল নাই তাই আমি খাবার জল দিলাম। 1 টেবিল স্পুন মতো এখন জল দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে একই দিক থেকে মেশাতে হবে। তার বিপরীত দিকে মেশাতে গেলে এর ফেটানোটা ভালো হবে না। এই বেটারে একটুকু ছানার দলা নেই। ছানার বেটারকে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিয়েছি। ছানার বেটারকে বেক করে নেবার জন্য আমি আগের থেকে এই বাটিতে তেল আর বাটার পেপার লাগিয়ে রেখেছি। আমি বাটিতে বেক করব, আপনি তার জন্য কেক টিনও নিতে পারেন। ছানার সম্পূর্ণ বেটারকে ঢেলে দেব বাটিতে। ছানার বেটারকে এর থেকে বেশি নরম করবেন না, বেক করতে সময় লেগে যাবে। একে লো ফ্লেমেই বেক করতে হয়, হাই বা মিডিয়াম ফ্লেমে বেক করতে গেলে তলাতে পুড়ে যাবে। তাই বেটারকে এর থেকে বেশি পাতলা করতে যাবেন না। ছানার এই বেটারকে থকথকে তৈরি করতে হয়, খুব একটা পাতলা বা খুব শক্ত তাও নয়, তার মাঝামাঝি রেখেছি এই বেটারকে। ছানার বেটারকে বাটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। হালকা করে ট্যাপ করে দিতে হবে যেন ভেতরে একটুকু বাতাস না থাকে। চলে যাব একে বেক করার জন্য গ্যাসের দিকে। ওপর থেকে দেব কেশর সুতো। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছা হতে গেলে দেবেন, না তো দেবেন না। আগের থেকেই ফুল ফ্লেমে কড়াইয়ে নুন আর স্ট্যান্ড দিয়ে গরম করে রেখেছি। আর এতটাই গরম করে নিতে হবে আপনি হাত দিতে গেলে আপনার হাতের মধ্যে গরমটা যেন বোধ হয়। ফ্লেমকে একদমই লোতে করে ছানার এই বেটারকে কড়াইয়ের উপরে চাপিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 40 মিনিটের পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিতে হবে ছানার এই বেটারটা বেক হয়েছে কিনা। যেভাবে কেকের ভেতরে চামচ বা টুথপিক দিয়ে দেখে নিতে হয় সেইভাবেই দেখে নেব। যদি চামচটা বা টুথপিকটা ক্লিন বেরোয় তো বুঝে নিতে হবে আপনার ছানার বেটারটা বেক হয়ে গেছে। চামচটা একদমই ক্লিন বেরিয়েছে, চারিদিক থেকে বেটারটা বাটির গাটাকেও ছেড়ে দিয়েছে। ওভেনকে অফ করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন কি সুন্দর ছানার বেটারটা বেক হয়েছে, পুরোপুরি বাটির গাটাকে ছেড়ে দিয়েছে। কড়াইয়ের ওপর থেকে নামিয়ে নিয়ে চারিদিক থেকে চাকু দিয়ে কেটে নিতে হবে যেন বেটারটা বাটির গায়ে একটুকু না সেটে থাকে। ঠিক এইভাবে চাকুকে গোল করে ঘোরাতে হবে। ওপর থেকে একটা থালা দিয়ে বাটিটাকে উল্টে নিতে হবে। ওপর থেকে হালকাভাবে থাপড়ে দিতে গেলে বেটারটা বেরিয়ে আসবে। তার ওপর থেকে ছোট্ট মতো একটা প্লেট রেখে আবার উল্টে দিতে হবে। তৈরি হয়ে গেল উড়িষ্যার ফেমাস ছানা পোড়া রেসিপি।
ওপর থেকেই দেখা যাচ্ছে ছানা পোড়াটা কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে যদি ফেটিয়ে নিয়ে ছানাকে রান্না করে থাকেন, এতটাই স্পঞ্জি হয়ে থাকবে ছানা পোড়া। কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। ছানা পোড়ার ভেতরটাও অনেকটাই স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। উল্টে পাল্টেও দেখাচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে। ছানা পোড়ার ব্যাক সাইডটাও দেখুন খুব একটা পুড়ে যায়নি। কেটে নেওয়া অংশটাকেও ভেঙে দেখব কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এই ছানা পোড়া রেসিপিটা দারুণ লোভনীয় হয়েছে, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ছানা পোড়া রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।